প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন। মেজর, মাইনর ও এমডিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, দীনবন্ধু মিত্রের প্রহসনগুলি আলোচনা করো, বা প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। উত্তর দেখো, প্রহসন। মধুসূদনের প্রহসন দ্বারা প্রভাবিত হয়ে দীনবন্ধু বঙ্কিমচন্দ্রের নিষেধ সত্ত্বেও রচনা করেন সধবার একাদশী। কলকাতার ধনী পরিবারের জীবনচন্দ্র দত্ত এবং তার পুত্র অটল বিহারী এর মুখ্যতম চরিত্র। নিমচাঁদ অটলের বন্ধু, তারই উচ্ছৃঙ্খলপনা এখানে চিত্রিত। 19 শতকীয় কলকাতার শিক্ষিত যুব সম্প্রদায়ের চরিত্র ভ্রষ্টতা এই প্রহসনের উপজীব্য। দীনবন্ধু পুত্র ললিতচন্দ্র এই প্রহসন সম্পর্কে বলেছেন, শরীরের গলিত গন্ধময় ক্ষতস্থান দেখিলে লোকে যেমন শিহরিয়া ওঠে এবং তাহার প্রতিকারের জন্য চেষ্টা করে, সমাজ শরীরে ক্ষতস্থান দেখাইয়া তাহাকে সচেতন করিবার জন্য এই দীনবন্ধু শিক্ষিত মণ্ডলীর উপরে দ্বিতীয় দর্পণ অর্পণ করিলেন। সেই দর্পণ সধবার একাদশী। দ্বিতীয় নম্বর, বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি দীনবন্ধু মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়েরও অনুকরণে রচিত। এখানে রাজীব মুখোপাধ্যায় নামে এক বিয়ে পাগলা বুড়ো নকল বিয়ের আয়োজন করে স্কুলের ছেলেদের দ্বারা নাকাল হবার বিষয় বর্ণিত। সামাজিক অসঙ্গতি এর লক্ষ্য। হাস্যোচ্ছ্বাস বেশি প্রায় এই প্রহসনে। 3 নম্বর, জামাইবাড়ি প্রহসনে কলকাতার কোনো পরিবারের ঘর জামাই রাখার রীতিকে ব্যঙ্গ করতে নাট্যকারের এই প্রয়াস। নাটকে 2টি কাহিনী আছে। 1 নম্বর, বগলামুখী ও বিন্দুবাসিনী 2 স্ত্রী নিয়ে স্বামী পদ্মলোচনের চরম বিপর্যস্ত অবস্থা, এবং 2 নম্বর, বিজয়বল্লভের ধনী পরিবারের অন্যতম ঘর জামাই অভয় কুমারের অসহনীয় লজ্জা ও অপমান এবং সংসার ত্যাগ। এই প্রহসনে একটি সংশোধনী মনোবৃত্তিরও প্রকাশ পেয়েছে। পরবর্তী, কুড়ে গরুর ভিন্ন গোট প্রহসনটি দীনবন্ধুর অপ্রকাশিত প্রহসন। নীলদর্পণ নিয়ে মামলা চলেছিল মডার্ন ওয়েলসের আদালতে ও পাদ্রী লং সাহেবের শাস্তি হয়। এই ঘটনায় দীনবন্ধু তার ক্ষোভ, জ্বালা, অসহিষ্ণুতার সবই মিটিয়েছেন এই প্রহসনের মাধ্যমে। তাই চরিত্রগুলির নাম হয়েছে ভোদা, গোমা, বলদ, পঞ্চানন। এরা সবাই খোসামদকারী, পদহেলনকারী।